সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কাজ করেছেন। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। 5টি কথা। প্রথম প্রশ্ন পাবে কেয়া দল। দুঃখিনী মায়ের ঘরে অনেকেই খাবারের বোঝা বয়ে নিয়ে যেতে চাইলো, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেন রাজি হলেন না? কারণ উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে নিজের দায়িত্ব মনে করতেন। তিনি ছিলেন অর্ধজগতের বাদশাহ, তার রাজ্যে কেউ এভাবে না খেয়ে বসে রয়েছে, এটা তারই দেখার দায়িত্ব ছিল। সে অন্য কাউকে দিয়ে কেন এই কাজ করাবে? এটা তো তার নিজের দায়িত্ব, সেই জন্য সে নিজেই নিয়ে যেতে চাইছিল। কদম দলের জন্য নির্ধারিত প্রশ্ন। কদম দলের জন্য নির্ধারিত প্রশ্ন সহজ। দুঃখিনী মা শূন্য হাঁড়িতে কেন জাল দিচ্ছিলেন? সন্তানদের কান্না সহ্য করতে না পারে তার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য শূন্য হাঁড়িতে জাল দিচ্ছিলেন। এর ফলে হতো কি, তার সন্তানরা ভাবতো খাবার রান্না হচ্ছে। এতে এতে তার ভাবতে ভাবতে তার এক পর্যায়ে ঘুম আসতো। কেয়া দলের জন্য নির্ধারিত প্রশ্ন। জেরুজালেম যাত্রায় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে থাকা খাবারের বর্ণনা দাও। পানি, 3 মুঠ খুরমা আর রুটি। সঠিক উত্তরটা কবিতা যদি পড়ে থাকো তাহলে তুমি সঠিক উত্তর একদম জানতে পারবা। 1 মশক পানি, শুধু পানি বললে তো আসলে এখানে ভুল হবে। 1 মশক পানি ছিল, 3-4 মুষ্টি খুরমা খেজুর ছিল, খুরমা, আর 2টা শুকনো খবুজ রুটি ছিল। নির্ধারিত প্রশ্ন কদম দলের জন্য। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। কথাটির অর্থ কি? তিনি এই কথাটা ভৃত্যকে বলেছিল, কেননা ভৃত্য সে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওমর উটের পিঠে চলে যাচ্ছে। এই জন্য ওমরকে জবাবদিহিতা করতে হবে যে ওমর, তুমি থাকতে একজনের এত কষ্ট হলো, তুমি কেন তার কষ্ট নিবারণ করার চেষ্টা করনি? হবে। এর সঠিক উত্তর হচ্ছে, ভৃত্যকে যখন উটের পিঠে ওঠার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, ভৃত্য অসম্মতি জানালেন।